লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ ২৬শে ডিসেম্বর নতুন আবেদনকারী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। যারা নতুন করে ২০২৫ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা করেছেন এবং দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তো সেই অপেক্ষার অবসান অবশেষে কিন্তু ঘটতে চলেছে। যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র জমা করেছেন, ইতিমধ্যেই আপনাদের কিন্তু যাচাই সম্পূর্ণ কাজ প্রায় ৯০% কমপ্লিট হয়েছে। এর সাথে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ কিন্তু জানিয়েছে। তাই নতুন আবেদনকারী মহিলাদের টাকা এবার কবে থেকে দেওয়া শুরু করবে এ বিষয়ে রাজ্য সরকার কি জানিয়েছে, তো আপনারা প্রত্যেকেই জানেন এই ২০২৫ সালে অনেক নতুন মহিলারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে বা ব্লক অফিস কিংবা এসডিও অফিসে গিয়ে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন করে কিন্তু আবেদনপত্র জমা করেছেন এবং ইতিমধ্যেই তাদের যে যাচাই প্রক্রিয়া রয়েছে সেই যাচাই প্রক্রিয়া প্রায় কিন্তু ৯০% কমপ্লিট হয়েছে। অনেক মহিলা রয়েছে যাদের কিন্তু ইতিমধ্যে ৪টি স্টেপ কিন্তু যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, তাও তাদের কিন্তু এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেনি। তাই নতুন আবেদনকারীদের টাকা এবার কবে থেকে দেওয়া শুরু করবে সে বিষয়ে কিন্তু একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্য সরকারের আজ বড় ঘোষণা, ২০২৫ নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা। বর্তমানে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্পটি হল লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক মহিলাই বর্তমানে ১,০০০ এবং ১,২০০ টাকা পাচ্ছে। এই প্রকল্পে ২০২১ সাল থেকে টাকা দেওয়া চালু হয়েছে। প্রতি বছর দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে অনেকেই আবেদন করে থাকে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগে প্রতি মাসে ৫০০ এবং ১,০০০ টাকা করে দেওয়া হতো, তবে পরবর্তীকালে ২০২৪ সালে লোকসভা নির্বাচন থাকার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করে বর্তমানে ৫০০ টাকার বদলে সাধারণ শ্রেণীর মহিলারা ১,০০০ টাকা আর তপশিলি জাতি মহিলারা ১,০০০ টাকার বদলে ১,২০০ টাকা করে প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। তাই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে আর্থিক সাহায্য পেতে বহু নতুন আবেদনকারী এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদনপত্র জমা করেছেন এবং প্রত্যেক বছরে নতুন করে প্রায় ৫ থেকে ৭ লক্ষরও বেশি আবেদনপত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জমা পড়ে। যেমন ২০২৫ সালে ২৪শে জানুয়ারি থেকে শুরু করে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৩ লক্ষ বেশি নতুন আবেদনপত্র জমা পড়েছে। তাই এই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয় মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করে জানিয়েছিলেন। যাদের ৯০% ইতিমধ্যেই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে, অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস শো করছে, সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা আগামী ২০২৫ ডিসেম্বর মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে মুখ্যমন্ত্রী অফিসিয়ালিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শূন্য পদ না ঘোষণা করার কারণে সেই নতুন আবেদনকারীদের টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেনি। তাই নতুন আবেদনকারীদের টাকা কবে পাবে সেই নিয়ে বর্তমানে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার
বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নতুন আবেদনকারীদের মনে প্রশ্ন জেগেছে যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকতে শুরু করবে। তবে এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয় মুখ্যমন্ত্রী আবারও ঘোষণা করে জানিয়েছেন যে সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ইতিমধ্যে আবেদনপত্রটি ডিস্ট্রিক্ট তরফ অ্যাপ্রুভ দেওয়া হয়েছে। অর্থাৎ আবেদনপত্রটি ইতিমধ্যে 4টি স্টেপ কমপ্লিট হয়েছে। সেই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারী মহিলাদের আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে টাকা দেওয়া শুরু হবে। প্রায় 3 লক্ষের বেশি যারা 2025 সালে 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন কিংবা ব্লকের তরফ থেকে আবেদনপত্র জমা করেছেন, সেই সমস্ত নতুন আবেদনকারীদের আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 ও 1200 টাকা করে ঢুকতে শুরু করবে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয় অফিসিয়ালিভাবে তারিখ ঘোষণা না করলেও রাজ্য নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্র অনুযায়ী যারা 2025 সালে 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত যে 3 লক্ষ আবেদন জমা পড়েছে, সেই আবেদনগুলির মধ্যে যাদের ইতিমধ্যেই 90% যাচাই প্রক্রিয়া কাজ সম্পূর্ণ করা হয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই পেমেন্ট স্ট্যাটাস শো করছে, সেই সমস্ত নতুন আবেদনকারীদের আগামী 2026 জানুয়ারি মাসে দ্বিতীয় দফায় অর্থাৎ 7 থেকে 8 তারিখ থেকে টাকা দেওয়া শুরু করতে পারে।